4 বলের মধ্যে 24 রান চাই স্যার। 4 বলের মধ্যে 24 রান দরকার। এটা অসম্ভব, আমাদের পক্ষে এটা করা যাবে না। স্যার, আমি 4 মারতে পারি। আরে ভিখারি, বড় বড় ব্যাটসম্যানদের দ্বারাও হয়নি, আর তুই 4 মারবি? স্যার, আমাকে শুধু একটা সুযোগ দিন। চল ঠিক আছে, আমি তোকে একটা সুযোগ দিলাম। যদি তুই 4টে বলেই 4 মেরে ম্যাচ জিতিয়ে দিস, তাহলে আমি তোকে 1 কোটি টাকা দেব। কিন্তু যদি তুই ব্যর্থ হোস, তাহলে তোকে সারা জীবন আমার দাস হয়ে থাকতে হবে। আমার মঞ্জুর আছে স্যার। রামপুর গ্রামের সেই কাঁচা রাস্তা যেখানে শেষ হতে হতে শুধু ধুলো আর সংগ্রামী বেঁচে থাকত, সেখান থেকেই প্রতিদিন সকালে এক ছেলের দিন শুরু হতো। সকালের প্রথম রোদের সঙ্গে সঙ্গেই সে নিজের ছেঁড়া বস্তা কাঁধে নিয়ে দেখা দিত। তার পায়ে ছিল ঘষা চটি, যা রাস্তার গরম আর ঠান্ডা দুটোই সহ্য করেছে, এবং মুখে ছিল ক্লান্তির সেই ছাপ যা বয়সের আগেই বুড়িয়ে দেয়। তার নাম ছিল অমন, এবং সে ছিল 16 বছরের এক কিশোর, যার দায়িত্ব তার বয়সের চেয়ে অনেক বেশি ছিল। অমনের কাজ ছিল গ্রামের আবর্জনার স্তূপ থেকে প্লাস্টিক, কাগজ আর লোহা কুড়ানো। সে সেগুলো পরিষ্কার করত আর সন্ধ্যায় কাবাড়ির কাছে বিক্রি করে যা রোজগার হতো তা দিয়ে সংসার চালাত। লোকেরা তাকে নামে ডাকত না, ডাকলে বলতো এই কুড়েবালা কিংবা হোটে যাবার ইশারা করত। অমন কখনো কিছু উত্তর দিত না। সে ছোটবেলাতেই শিখে নিয়েছিল যে গালি বা তিরস্কারে পেট ভরে না, আর তা দিয়ে মায়ের ওষুধও আসে না। তার পৃথিবী গ্রামের শেষ প্রান্তে বানানো সেই টিনের ঝুপড়িটুকুতেই সীমাবদ্ধ ছিল, যার দেওয়াল দিয়ে হাওয়া ঢুকত আর ছাদ দিয়ে বৃষ্টির জল চুইয়ে পড়ত। সেই ঝুপড়ির এক কোণে তার মা পড়ে থাকতেন। দীর্ঘদিনের অসুস্থতা তার শরীর আর আশার দুটোই দুর্বল করে দিয়েছিল। কয়েক বছর আগে এক ক্ষেতে কাজ করতে গিয়ে অমনের বাবা এক দুর্ঘটনায় মারা গিয়েছিলেন, আর তারপর থেকেই মায়ের স্বাস্থ্যেরও অবনতি হতে থাকে। ওষুধের খরচ, খাবারের খরচ, কাপড়ের খরচ সবকিছুই এসে পড়েছিল অমনের নরম কাঁধের উপর। প্রতিদিন সকালে সে ঝুপড়ি থেকে বেরিয়ে রোদে বৃষ্টিতে শীতে সব ঋতুতেই আবর্জনা কুড়াত। সন্ধ্যায় যখন সে অল্প কিছু টাকা নিয়ে ফিরত, তখন প্রথমে মাকে ওষুধ দিত, তারপর আটা মেখে দুজনের জন্য রুটি বানাত। অনেক রাত এমনও গেছে যখন খাবার কম পড়ত, তখন অমন নিজে না খেয়ে শুয়ে পড়ত, কিন্তু মাকে রুটি খাওয়াত। তার চোখে ছিল এক ধরনের, কিন্তু সেই উদাসীনতার আড়ালে ছিল এক জেদ, বেঁচে থাকার, টিকে থাকার। এই গ্রামের মাঝখানেই ছিল এক বিশাল ফাঁকা মাঠ, যার চারদিকে বাবলা আর কাঁটা গাছের ঝুপঝাড় ছিল, এবং এক ভাঙা মাটির দেওয়াল যা একে রাস্তা থেকে আলাদা করত। এই মাঠই ছিল রামপুর গ্রামের প্রাণ। প্রতিদিন সন্ধ্যায় এখানে গ্রামের যুবক আর বাচ্চারা জড়ো হতো, আর ক্রিকেট ম্যাচ শুরু হতো। চিৎকার, হাততালি, বাউন্ডারিতে উঠে শট দেখা বাচ্চারা, এই সব কিছু অমনের জন্য ছিল এক আলাদা দুনিয়া। আবর্জনা কুড়াতে কুড়াতে সে প্রতিদিন মাঠের ধারে দাঁড়িয়ে শুধু দেখতে থাকত। কারো ব্যাট ঝলমল করত, কারো বল উইকেট উড়িয়ে দিত, কারো ক্যাচ হাওয়ায় ভেসে উঠত। তার চোখ প্রতিটা গতিবিধি ধরে নিত। সে নিজেও বুঝতে পারত না কেন এই খেলা তাকে এতটা আকর্ষণ করত। হয়তো এই জন্যে যে এখানে হার জিত ছিল, সংগ্রাম ছিল, আর ছিল একটা সুযোগ, সেই সুযোগ যা তার আসল জীবনে কোথাও দেখা যেত না। একদিন আবর্জনার স্তূপে সে একটা পুরনো ছেঁড়া টেনিস বল পেল। সে সেটাকে তুলে পরিষ্কার করল আর নিজের বস্তায় যত্ন করে রেখে দিল। সেই রাতে ঝুপড়ির পেছনে পড়ে থাকা এক টুকরো ভাঙা কাঠ সে বেছে নিল, একটা পাথরে ঘষে নিল যাতে হাতে ভালোভাবে ধরা যায়, আর সেটাই তার ব্যাট হয়ে গেল। পরের সন্ধ্যায় যখন মাঠে ম্যাচ চলছিল, অমন মাঠের পেছনে সেই ভাঙা দেওয়ালের কাছে চলে গেল। সেখানে সে একা অনুশীলন শুরু করল। বলটা দেওয়ালের দিকে ছুঁড়ে দিত, ওটা ফিরে আসত, আর অমন তার কাঠের ব্যাট দিয়ে মারার চেষ্টা করত। শুরুতে তো বল ব্যাটে লাগত না, বা বাঁকা লাগত, হাতে ফোসকা পড়ত, আঙুল ছড়ে যেত, কখনো বল এসে সরাসরি শরীরে লাগত। কিন্তু অমন থামেনি। ধীরে ধীরে তার চোখ আর হাতের তালমেল বসতে লাগল। বলের শব্দ, ব্যাটের সামঞ্জস্য, শটের সময় সবই সে বুঝতে লাগল। সেই সন্ধেগুলোতে দেওয়ালের পেছনে দাঁড়িয়ে অমনের প্রথমবার মনে হলো সে শুধু এক আবর্জনা কুড়ানো ছেলে নয়, তার ভেতরেও কিছু করার ইচ্ছে আছে, একটা আগুন আছে যা ধীরে ধীরে জ্বলে উঠছে। একদিন মাঠে বড় ম্যাচের আয়োজন হলো। রামপুর গ্রামের দলের মোকাবিলা পাশের গ্রামের দলের সঙ্গে। পুরো গ্রামে উৎসাহ ছড়িয়ে পড়ল। লোকজন দুপুর থেকেই জমতে শুরু করল। অমনও নিজের কাজ তাড়াতাড়ি শেষ করে মাঠের এক দূরের কোণে দাঁড়িয়ে গেল, যাতে সে ম্যাচ দেখতে পারে। ম্যাচ শুরু হলো, রান হতে লাগলো, উইকেট পড়তে লাগলো। ঠিক তখনই রামপুর দলের এক খেলোয়াড় দৌড়াতে গিয়ে পা মচকে ফেলল, আর আহত হয়ে বাইরে চলে গেল। দলে একজন খেলোয়াড় কম পড়ে গেল। অধিনায়ক আর অন্য খেলোয়াড়রা চিন্তায় পড়ে গেল।
একজন মানুষ দরকার। কেউ চেঁচিয়ে বলল। সবার চোখ এদিক ওদিক ঘুরতে লাগল, কিন্তু কোনো প্রস্তুত খেলোয়াড় দেখা গেল না। অমনের হৃৎপিণ্ড জোরে জোরে ধরফর করতে লাগল। তার মনে এক চিন্তা ঝলকে উঠল, কিন্তু ভয় তাকে থামিয়ে দিল। তারপর সে নিজেকে বলল, একবার চেষ্টা করতে কি ক্ষতি। সে ধীরে ধীরে এগিয়ে এসে ভিড়ের সামনে দাঁড়িয়ে গেল। তার গলা কাঁপছিল, কিন্তু সব সাহস জড়ো করে সে বলল, আমি আমি খেলতে পারি। এক মুহূর্তের জন্য সবার চোখ তার দিকে স্থির হয়ে গেল। তারপর হঠাৎ হেসে উঠল সবাই। এই কুড়েওয়ালা এখানে কি করছে? এটা ক্রিকেট খেলতে জানে নাকি? ব্যাট ধরতেও জানে না নিশ্চয়ই। যাও, গিয়ে নিজের কচরা কুড়াও, এখানে ঝামেলা করো না। তীক্ষ্ণ মন্তব্য আর হাসিতে অমন ভেঙে পড়ল। লজ্জায় তার মাথা নিচু হয়ে গেল, আর সে পেছনে সরে যেতে লাগল। ঠিক তখনই দলের অধিনায়ক, যিনি গ্রামের এক সম্মানিত ব্যক্তি, বিক্রম স্যার, তিনি ডাকলেন। বিক্রম স্যার সবাইকে শান্ত করে বললেন, থামো, আমাদের কাছে আর কোনো বিকল্প নেই। ম্যাচ চালিয়ে যেতে হবে। যদি এই ছেলে খেলতে প্রস্তুত থাকে, তাহলে ওকে সুযোগ দেওয়া উচিত। সবাই অবাক হয়ে গেল। বিক্রম স্যার অমনের দিকে তাকিয়ে বললেন, তোমার নাম কি বাছা? অমন। সে ধীরে উত্তর দিল। ঠিক আছে অমন, তোমাকে ব্যাটিং করতে হবে। প্রস্তুত তো? অমন মাথা নেড়ে হ্যাঁ বলল। তাকে একটা পুরনো ভারী ব্যাট ধরিয়ে দেওয়া হলো। প্যাড বা হেলমেটের কোনো ব্যবস্থা ছিল না। অমন মাঠে নামল। তার ছেঁড়া জামা আর চটি দেখে দর্শকরা আবার হেসে উঠল, কিন্তু এবার শব্দ বেরোল না। সবার চোখ কৌতূহলে তার দিকেই ছিল। ম্যাচের অবস্থা ভীষণ টানটান ছিল। রামপুর দলের জিততে খুব দ্রুত রান দরকার ছিল, আর উইকেটও দ্রুত পড়ছিল। অমনকে মিডল অর্ডারে পাঠানো হলো। প্রথম কয়েকটা বল সে সাবধানে খেলল, শুধু সিঙ্গেল নিল। কিন্তু যত চাপ বাড়তে লাগল, ততই ব্যাটসম্যানরা ভীষণভাবে আউট হতে লাগল। সেই ওভারের আগের অবস্থা ভীষণ নাটকীয় হয়ে গেল। রামপুর দলের শেষ 4 বলে 24 রান দরকার ছিল, একটা প্রায় অসম্ভব লক্ষ্য। ড্রেসিং রুমে হতাশা ছেয়ে গেল। বিক্রম স্যার হতাশ গলায় বললেন, 4 বলে 24 রান, এটা অসম্ভব, আমাদের দ্বারা হবে না, আমরা হেরে গেছি। এটা শুনেই পুরো দলের মাথা নুয়ে পড়ল। ঠিক তখনই অমন, যে এতক্ষণ চুপচাপ নিজের ব্যাট দেখছিল, উঠে বিক্রম স্যারের সামনে এসে দাঁড়ালো। তার চোখে ছিল এক অদ্ভুত আলো, যেন শেষ বাজি খেলতে প্রস্তুত। সে দৃঢ় গলায় বলল, স্যার, আমি 4 মারতে পারি। এটা শুনে সবার দৃষ্টি তার ওপর আটকে গেল। একজন খেলোয়াড় বলল, আরে ভিখারি, বড় বড় খেলোয়াড়দের হয়নি আর তুই 4 মারবি? বিক্রম স্যার গভীরভাবে অমনের দিকে তাকালেন। তিনি তার চোখে লুকানো আগুনটা চিনতে পারলেন। তিনি জিজ্ঞেস করলেন, তুই সত্যিই বিশ্বাস করিস যে এটা করতে পারবি? অমন বিনয়ের সঙ্গে কিন্তু দৃঢ়ভাবে বলল, স্যার, আমাকে শুধু একটা সুযোগ দিন। আমি সারা জীবন এই একটা সুযোগের অপেক্ষায় ছিলাম। বিক্রম স্যার কয়েক মুহূর্ত চুপ থাকলেন, যেন কোনো বড় সিদ্ধান্ত নিচ্ছেন। তারপর তিনি এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। তিনি বললেন, ঠিক আছে অমন, আমি তোকে এই সুযোগ দিচ্ছি, কিন্তু এর সঙ্গে একটা শর্ত আছে। যদি তুই এই শেষ 4 বলে 4 মেরে ম্যাচ জিতিয়ে দিস, তাহলে আমি তোকে 1 কোটি দেব। কিন্তু তিনি থেমে গিয়ে গম্ভীরভাবে বললেন, যদি তুই না পারিস, যদি একটাও বল না মারতে পারিস আর আমরা ম্যাচ হেরে যাই, তাহলে তোকে সারা জীবন আমার জন্য কাজ করতে হবে, আমার সব আদেশ মানতে হবে। তুই আমার দাস হয়ে যাবি। এই শর্ত কি তুই মানিস? মাঠে নীরবতা নেমে এলো। হাওয়াও যেন থেমে গেল। সবার নিঃশ্বাস আটকে ছিল। অমন 1 সেকেন্ডও নিল না। সে সরাসরি বিক্রম স্যারের চোখে তাকিয়ে বলল, আমার মঞ্জুর আছে স্যার। এই কথা বলে সে ব্যাট তুলে পিচের দিকে এগিয়ে গেল। পুরো মাঠ আর চারপাশে জড়ো হওয়া শত শত দর্শক একসঙ্গে উঠে দাঁড়ালো। অমন ক্রিজে পৌঁছালো। সে চারদিকে তাকালো। একদিকে তার নিজের গ্রামের লোকজন, যারা এতদিন তাকে নিচু চোখে দেখেছে। অন্যদিকে প্রতিপক্ষ দলের খেলোয়াড়রা, যারা তাকে নিয়ে হাসছিল। সে চোখ বন্ধ করল। তার সামনে মায়ের মুখ ভেসে উঠল। যন্ত্রণায় ভরা চোখ, কিন্তু ভালোবাসায় ভরা হৃদয়। তার ঝুপড়ির কথা মনে পড়ল। সেই দেওয়াল মনে পড়ল, যেখানে সে একা অনুশীলন করত। সেই ভাঙা টেনিস বল আর কাঠের ব্যাট মনে পড়ল। তার মনে একটাই কথা ঝলকে উঠল, আজ নয় তো কখনো না। সে গভীর শ্বাস নিল আর বোলারের দিকে তাকালো। বোলার ছিল লম্বা শক্তিশালী এক ছেলে, যে আগেই অনেক উইকেট নিয়েছিল। সে প্রথম বল করল, একটা দ্রুত শর্ট পেচ বল, যা অমনের মাথার দিকে আসছিল। অমন মুহূর্তেই সিদ্ধান্ত নিল। সে পা পিছনে নিয়ে ব্যাট তুলল আর পুরো শক্তি দিয়ে পুল শট মারল। একটা ভারী শব্দে বল ব্যাটের মাঝখানে লাগল আর আকাশে উড়ে সোজা বাউন্ডারির বাইরে গিয়ে পড়ল।
ভিড় একসঙ্গে চেঁচিয়ে উঠল। কেউ কেউ অবিশ্বাসে মাথা নাড়তে লাগল। এখন ৩ বলে ১৮ রান বাকি। দ্বিতীয় বলের জন্য বোলার কৌশল বদলাল। সে একটা ইয়র্কার ফেলতে চাইল, যা সোজা অমনের পায়ের দিকে এলো। অমন দারুণ ফুর্তি দেখালো। সে ব্যাট নিচু করল, বলটাকে ফুল টস বানিয়ে দিল আর একটা সুন্দর লো ড্রাইভ মারল। বলটা মাটি থেকে একটু ওপরে উঠে মিড অফের দিকে গিয়ে বাউন্ডারি পার করল। এবার পুরো মাঠ হাততালিতে গমগম করে উঠল। লোকজন একে অন্যের দিকে তাকিয়ে অবাক হচ্ছিল। এখন ২ বলে ১২ রান বাকি। তৃতীয় বলে বোলার স্পষ্টতই ঘাবড়ে গেল। সে একটা ধীর বল ফেলল, যা অমনের সামনে টপকা খেতে যাচ্ছিল। অমন আগেই এগিয়ে এসে হাফ বলিতে বলটা তুলে নিল আর শক্তিশালী লফটের ড্রাইভ মারল। বলটা সোজা লং অনের উপর দিয়ে গাছের ওপারে গিয়ে পড়ল। এবার হইচই এতটাই বেড়ে গেল যে আম্পায়ারকে শান্ত হতে বলতে হলো। স্কোরবোর্ড দেখাচ্ছিল এখন শুধু ১ বলে ৬ রান দরকার। জয় মাত্র ১ শট দূরে। পুরো ম্যাচ এই ১ বলের ওপর দাঁড়িয়ে। চতুর্থ আর শেষ বল। বোলার নিজের সব অভিজ্ঞতা আর শক্তি ঢেলে দিল। সে সবচেয়ে দ্রুত বল করল, যা সোজা অমনের অফ স্ট্যাম্পের দিকে আসছিল। অমন শান্তভাবে পুরো শরীর ঘুরিয়ে বলটাকে সোজা লং অনের উপর দিয়ে মারল। শটটা এতটাই শক্তিশালী ছিল যে বলটা আকাশে লম্বা বাঁক নিয়ে মাঠের অনেক বাইরে এক দূরের খেতে গিয়ে পড়ল। ৬। ম্যাচ জিতে নেওয়া হলো। এক মুহূর্তের জন্য পুরো মাঠ স্তব্ধ হয়ে গেল, যেন কেউ বিশ্বাসই করতে পারছিল না যে তারা যা দেখেছে তা সত্যি। তারপর হঠাৎ ঝড় বয়ে গেল। চিৎকার, হাততালি, আনন্দের চেঁচামেচি সব একসঙ্গে গর্জে উঠল। লোকজন মাঠে ঢুকে পড়ল। অমন পিচের ওপর হাঁটু গেড়ে বসে পড়ল। তার চোখ দিয়ে অঝরে জল বেরিয়ে এলো। এই চোখের জল ক্লান্তির নয়, জয়ের নয়, বরং সেই বোঝা থেকে মুক্তির, যা সে বছরের পর বছর বয়ে এনেছে। বিক্রম স্যার দৌড়ে মাঠে এসে অমনকে শক্ত করে জড়িয়ে ধরলেন। তার চোখও ভিজে গিয়েছিল। তিনি বললেন, আমি তোকে চিনতে পারিনি বাছা। আজ তুই শুধু ম্যাচ জেতাসনি, আমাদের সবাইকে একটা বড় শিক্ষা দিয়েছিস। প্রতিভা জামা কাপড়ে নয়, হৃদয়ে থাকে। আর তোর হৃদয়ে সোনা আছে। আমার কথা থাকলো, তোকে ১০ কোটি দেওয়া হবে। আর এই টাকা শুধু তোর জন্য নয়। কয়েক সপ্তাহ পর বিক্রম স্যার তার কথা রাখলেন। অমন প্রথমেই তার মাকে শহরের সেরা হাসপাতালে ভর্তি করালো, যেখানে তার সম্পূর্ণ চিকিৎসা হলো। ওষুধ আর যত্নে তিনি নতুন জীবন পেলেন। তারপর অমন রামপুর গ্রামেই অমন ক্রিকেট একাডেমি স্থাপন করল, যেখানে গরিব পরিবারের বাচ্চাদের বিনা খরচে কোচিং, সরঞ্জাম আর পুষ্টির ব্যবস্থা করা হলো। অমন নিজেই সেই একাডেমির প্রধান কোচ হল আর নিজের অভিজ্ঞতা দিয়ে বাচ্চাদের শেখাতে লাগল। সে টাকা আর খ্যাতি থেকে দূরে নিজের শিকড়ের সঙ্গে যুক্ত রইল। একদিন একাডেমির এক ছোট বাচ্চা তাকে জিজ্ঞেস করল, কোচ স্যার, আপনি এত ধনী আর বিখ্যাত হয়েও এই ছোট গ্রামেই কেন থাকেন? অমন হেসে বাচ্চাটার মাথায় হাত রেখে বলল, কারণ আসল জয় তখনই হয় যখন তুমি যেখান থেকে এসেছ সেই জায়গাটাকেও তোমার সাফল্যের আলোয় আলোকিত করতে পারো। আমার শিকড় এই মাটিতেই, আর এই মাটি আমাকে সবচেয়ে বড় শক্তি দেয়। এই গল্প আমাদের শেখায় যে পরিস্থিতি কখনোই ভাগ্যের চূড়ান্ত সিদ্ধান্ত নয়। দারিদ্র্য, অপমান আর কঠিন অবস্থা এসব কেবল পরীক্ষা। যদি মনে থাকে আগুনের মতো জেদ, আকাশ ছোঁয়া সাহস আর পরিশ্রম করার ইচ্ছা, তাহলে দুনিয়ার কোনো শক্তিই তোমাকে তোমার লক্ষ্য থেকে আটকাতে পারবে না। স্বপ্ন দেখা কখনো ছাড়বে না, আর সেই স্বপ্ন পূরণে একাগ্র হয়ে লেগে থাকবে। কারণ যে নিজের ওপর আর নিজের সংগ্রামের ওপর বিশ্বাস রাখে, একদিন পুরো দুনিয়া তার পায়ের কাছে নত হয়ে যায়।